হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা মজুমদার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো তোমাদের কেমন লাগে ভিডিওটা। যেহেতু অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, তো এডিটিংয়ের জন্য একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শ্যুট করতে। তো সেই দিনটা ছিল আমাদের চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার দিন। তো সকাল সকাল উঠেই দেখো আমি তো কিচেনে চলে এসেছি, কারণ ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হলো আমার রান্না করা। কারণ বাচ্চা আছে, বাড়িতে বয়স্ক মানুষ আছে, খাওয়া ছাড়া কোনো কিছুই হয় না। তো এই দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছিলাম সবজি সিদ্ধ। তো আমাদের প্ল্যানিং ছিল সেই দিনে ভাতের সাথে কিছু সবজি সিদ্ধ দিয়ে আমরা খেয়ে আমরা চলে যাব আজকে চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো এদিকে দেখো ছোটো মহাজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিল, উঠে গেছে অনেকক্ষণ। আর এইদিকে দেখো আমি খাবার দাবারের জন্য রেডি করে নিচ্ছিলাম, যেটা আমাদের ওখানে খাবার দাবার আমরা নিয়ে যাব। কারণ তোমরা অনেকেই জানো যে চিড়িয়াখানায় গেলে খাবার দাবার তো নিয়ে যেতেই হয়, ম্যান্ডেটরি। কারণ ওখানে সব কিছু ভালো জিনিস পাওয়া যায় না, অতটা হাইজিনিকও হয় না। আর আমি ঘর থেকে নিয়ে যেতে প্রচণ্ড পছন্দ করি, বাইরের খাবার সেরকম একটা পছন্দ করি না। তো এখানে দেখো গরম গরম পরোটা তো ভেজেই নিচ্ছিলাম। এটা ছিল কড়াইশুঁটির পরোটা, যদিও মা আমাদের পরোটা বানাবে বলে রেডি করে নিয়েছিল। আর আমার পড়েছিল ডিম আলু কষা। তো আমি এটা তো করেছি, তার সাথে আমি ভালোবাসি কড়াইশুঁটির পরোটা এবং আমার বাড়ির সবাই ভীষণ ভালো খায়। তো তার জন্য আমি একটু কষ্ট করেই কড়াইশুঁটির পরোটাগুলো রেডি করছিলাম। আর এই দেখো এদিকে কড়াইশুঁটির পরোটা রেডি করে নিজে স্নান সেরে বাচ্চাকে স্নান করিয়ে এদিকে আমি মেকআপ নিয়ে বসে গেছি। মেকআপ তো ভাই ডান, মানে করতেই হবে, মেকআপ ছাড়া তো ঘুরতে যাওয়া সম্ভব না আমার পক্ষে। তো এই দেখো আমি তো এখানে ব্লাশ করছি, দেখো সুন্দর চিকচিক চিকচিক ব্লাশ করছে। যদিও এটা গরমকাল, তোমাদের সাথে যখন শেয়ার করছি তো মনে হবে না যে এই গরমে সেজে গুজে কোথাও আর বেরোই। কিন্তু যখন আমি এইটা মানে এই মেকআপটা করছিলাম তখন তো শীতটা বেশ ভালোই ছিল, তার মেকআপ করার মজাটাও ভীষণ ছিল। আর এদিকে দেখো আমার তো মেকআপ রেডি। মেকআপ করার পরে আমার না একটা বিষয় ভীষণই কনফিউজিং হয়, দুটো বিষয় কনফিউজিং হয়। এক তো হচ্ছে লিপস্টিক যেহেতু ভীষণ অপশান থাকে, অন্য কিছুতে এত অপশান থাকে না। যেমন আইলাইনার, মাস্কারা, আইব্রো, মেকআপ, ব্লাশ, এগুলোর অপশান ভীষণই কম থাকে। সেটা কনফিউজিং হওয়ার কোনো কারণ থাকে না, মানে কনফিউজড হওয়ার কোনো কারণ থাকে না। কিন্তু কালার অপশান থাকে লিপস্টিকের প্রচুর, তো তার জন্য আমি একটু কনফিউজড হয়ে যাই লিপ শেড কোনটা দেবো। তো এদিকে যাই হোক একটা ব্রিক রেড টাইপের একটা চুজ করেছি। আর এদিকে আরেকটা কনফিউজিং হলো আমার হেয়ার্স। আমি না কোথাও গেলে সেরকম প্রপারলি হেয়ারটাকে মেনটেন করতে একটু প্রবলেমই হয় আমার, কারণ মানে বিভিন্ন স্টাইল তো দেখি কিন্তু সব কিছু করে উঠতে পারি না শেষে সময়ের অভাবে, কারণ ওটার জন্য আলাদা আমাকে দিমাগ চালাতে হয়। তো এই দেখো কোনো রকমে চুলটাকে একটু আঁচড়ে নিয়ে আমি তো বেরিয়ে পড়েছি। আর বাসে আমরা গেছিলাম সেবারে। তো যেহেতু মা বাবা আমরা সবাই গেছিলাম, আর বাসটা খুবই আমার বাড়ির সামনে থেকেই যায়, তো একদম ডাইরেক্ট চিড়িয়াখানায় যায়। তো সেই কারণে আমরা বাস ধরে চলে এসেছি। আর বাসে উঠলে আমার একটাই প্রবলেম, বমি। তোমাদের অনেকেরই হয়তো এই প্রবলেমটা হয়, আর আমারও প্রচণ্ড প্রবলেম হয়, ভমিটিংয়ের প্রবলেম। তো এই দেখো বাস থেকে নেমেই আমি দেখছি আমলকি বিক্রি হচ্ছে। তো আমার শরীরটা কেমন একটু অস্থির লাগছিলো, সে কারণে আমি একটু আমলকি নিয়ে নিয়েছিলাম, মাও নিয়েছিল, আমার মেয়েও নিয়েছিল। তো এই দেখো এখানে একটা নতুন ফ্লাইওভার হয়েছে, এই ফ্লাইওভারটা আমি এই বছর প্রথম দেখলাম। ফ্লাইওভার থেকে ক্রস করেছি, যেখানে কিন্তু ফটো প্রহিবিটেড আছে। সো আমি অতটা ভালো করে ছবি তুলতে পারিনি। তো আর এখানে আরেকটা এবারে সুবিধা যেটা দেখলাম, এটা আগে ছিল কিনা বলতে পারবো না, এবছর হচ্ছে অনলাইন টিকিটের একটা সুবিধা। আমি এখানে অনলাইন টিকিট কেটে নিলাম, যাতে আমাকে ভিড় কোনো কিছুই অ্যাভয়েড করা যায়। তো খুব সুন্দর, তোমরাও গেলে এই সিস্টেমটা একটু ফলো করো, যেন তোমরা ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য এরকম অনলাইনে ট্রানজ্যাকশান করে নিতে পারো বা টিকিটগুলোকে দিয়ে নিতে পারো। তো এই দেখো আমরা তো বেরিয়ে গেছি, খুব সুন্দর। তার আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, রাস্তার মধ্যে একটু জল ছিল। খুব সাবধানে ওই জায়গাটা ক্রস করে আমরা ফার্স্টেই চলে এলাম বের দেখতে। এই চিড়িয়াখানায় দুটো জিনিস কিন্তু খুব কম দেখা যায়, মানে খুব কপাল ভালো থাকলে। এক হচ্ছে এই বের, আর দুই হচ্ছে আমাদের কি বলে এটা হচ্ছে, আরে শিম্পাঞ্জি। তো এই দুটোই হচ্ছে একটুখানি ডিফিকাল্টিস দেখা। তো আমি ফার্স্টেই যাচ্ছিলাম বের দেখতে, তো বেরটাকে দেখতে পেলাম না। বের আসলে প্রচণ্ড মুডি হয়, ওরা ইচ্ছা না হলে বেরোয় না, মানে প্রচণ্ড মুডি হয়। তো সেই কারণে আমি বের দেখতে গিয়ে ফার্স্টেই দেখলাম এখানে শিম্পাঞ্জি আছে, তো শিম্পাঞ্জিটা আগে দেখে আমরা গেলাম বের দেখতে। আর এদিকে দেখো জেব্রাগুলো, এই কত সুন্দর কালারফুল, ভীষণ ভালো লাগলো আমার দেখে, ছেলে তো ভীষণই এক্সাইটেড। আর এই দেখো বের, আমরা না আগের বারে যখন গেছিলাম তখন আমরা
আমরা অন্য সাইড দিয়ে ঢোকার কারণে এই বেয়ারটা দেখতে দেখতে একটু বেলা হয়ে গেছিলো। আর বেয়ার যেহেতু ভীষণই মুডি হয়, ও তো কিছুতেই আর আমাদেরকে দেখা দিচ্ছিল না। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু এইবারে আমাদের কপাল এত ভালো, ফার্স্টেই আমি বেয়ার দেখতে ঢুকেছি আর মা বাবা কত হ্যাপি দেখো, সেই যেন ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর এই দেখো বেয়ারগুলো এত সুন্দর মানে রিয়্যাক্ট করছিল, এত সুন্দর অ্যাক্ট করছিল, কি বলবো, দেখে তো পুরো মনটাই ভরে গেল, মানে দিন তৈরি হয়ে গেল যাকে বলে। তো এইভাবে আমরা তো বেশ সুন্দর ঘুরছিলাম, কিন্তু যেহেতু ঘুরছিলাম ঠিকই, কিন্তু একটু গরম লাগছিল। তো আমি তো আইসক্রিম খেতে চাইছিলাম না, কিন্তু যেহেতু এখানে খাচ্ছি একটা কারণে, আমার মেয়ে তো প্রচণ্ড বায়না করছিল আমি চকলেট আইসক্রিম খাবো, আর আমি একটু ভ্যানিলা, 2 in 1 এগুলো খেতে ভালোবাসি। মোস্টলি আমি বাটারস্কচ, ভ্যানিলা এইসবই খাই। তো মা এখানে যেহেতু 2 in 1টা পছন্দ করেছে, মাকে কিনে দিয়েছিলাম 2 in 1, আর মেয়েকে চকলেট, আর আমি আর এক্সট্রা করে কিছুই নিইনি। কিন্তু দেখলাম মা সেই একবার 2 in 1টা খেয়ে বলছে আমার আর ভাল লাগছে না, অথচ নিজেই এটা পছন্দ করেছে। তো যাই হোক, শেষে এই 2 in 1টা আমিই খেয়েছি। আর এদিকে দেখো কত বাচ্চারা ঘোরাঘুরি করছে, আর আমার ছেলে তো প্রচণ্ড মজা করছে। ওকে তো ধরে রাখা যায় না, বাইরে গেলে অনেকেই মনে করবে তোমরা ঘুরতে যাচ্ছ, কিন্তু বাচ্চাকে ছেড়ে দাও রাস্তার মধ্যে, তোমরা এত আনন্দ করতে ব্যস্ত থাকো। কিন্তু না, বিশ্বাস করো, আমার মেয়ে কিন্তু আমাকে ছেড়ে একদমই নামতো না নিচে। কিন্তু ছেলেকে ধরে রাখা কিন্তু প্রচণ্ডই ডিফিকাল্ট। আমি যেটা ফিল করছি, আগেটা সবাই বলতো যে ছেলের মা হওয়া কিন্তু এত মুখের কথা না। হ্যাঁ, সত্যি সত্যিই তাই। ছেলেকে কিন্তু ট্যাকেল করতে গেলে একটু হার্ড হতেই হবে তোমাকে। তো একে আমি কোনো ক্রমেই আটকে রাখতে পারছি না। ও শুধু নিচে নেমে দৌড়াবে, কাদামাটি ঘাঁটবে, কোলে থেকে পুরো বেন্ড হয়ে নেমে চলে আসছে। তো এখানে আমরা প্রচুর জিনিস দেখলাম, এদিক ওদিক ঘুরে অনেক ডিয়ার দেখলাম। এইগুলো দেখো, প্রচুর রেনডিয়ারের ফরেস্ট প্রায় এখানে বলতে পারো, এত রেনডিয়ার, এত ডিয়ার, ভীষণ ভালো লাগলো। এখানে না ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে ভীষণই ভালো লাগবে, তোমরা ফ্যামিলি ট্যুর করতে পারো। আমি তো ছোটোবেলায় প্রায় মানে প্রত্যেক শীতে এভরি উইন্টার আমি কিন্তু মা বাবার সাথে যেতামই, বোনও যেত আমাদের সাথে। তো মা বাবা বোন বেসিক্যালি আমরা 4 জন যেতাম, আর আমি তো এখানে মানে সেই যেন ছোটোবেলাকার দিনগুলো আমি যেন ফিল করতে পারছিলাম। মা বাবাকে এক প্রকার আমিই জোর করে নিয়ে যাই, কারণ আমার ওই ছোটোবেলাকার সেই এগুলো ভীষণ ভালো লাগে। আর যেহেতু মা বাবা ও নাতি নাতনিকে, আমাদের কথা বাদই দাও, আমাদের সঙ্গে সেরকম না, কিন্তু নাতি নাতনিকে এত বেশি ভালোবাসে, আমি জানি ওদের সাথে গেলে মা বাবা প্রচণ্ডই আনন্দ পাবে। তো এদিকে দেখো, অনেক ঘোরাঘুরির পর আমরা কিছু ছবি তুললাম এবং খেতে বসলাম। একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে একটু খাওয়া দাওয়া করা যায়। অ্যাকচুয়ালি লাগেজগুলো এত ভারী হয়ে গেছে খাবার জল নিয়ে নিয়ে, মানে আমরা হাঁটতে পারছিলাম না। তো সেই কারণে মা বারবার বলছিল একটা জায়গা দেখ, বসে খেয়ে নি আগে। তো খাবারটা শেষ হয়ে গেলে আবার ভালোও লাগবে ঘুরতে, হাতের জিনিসগুলো একটু হালকা হয়ে যাবে। তো সেই কারণে আমরা সব খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দেখো বাঘের খাঁচার দিকে। এখানে একটা না হোয়াইট টাইগার দেখলাম, যেটা ভীষণ ভালো লাগলো। তারপর দেখার পরে আমরা চলে গেলাম সোজাসুজি সবচেয়ে পুরানো, সবচেয়ে অ্যাট্রাকশন এই মানে চিড়িয়াখানা, সেটা হলো 150 বছরের পুরনো এই বাঘের খাঁচা। ঠিক আছে, এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো সব থেকে বড় এটা, মানে এটাকে দূর থেকে দেখাচ্ছি বলে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু এটা বিশাল বড়, বিশ্বাস করো বিশাল বড়। আর খিদের জন্য এরা খাবে বলে না একটু ঘোরাঘুরি করছিল। এই দেখো এখানে লেখা আছে 150 বছর। ঠিক আছে, তো 150 বছরের পুরনো। আর এখানে এই জিনিসটা আমি নতুন দেখলাম যে হোয়াইট টাইগারটা একটা আগে দেখেইছি, ওটা তো দেখি প্রতিবার, কিন্তু এই খাঁচায় স্পেশালি সব রয়্যাল বেঙ্গল টাইগারই দেখা যায়। কিন্তু এই বছরে আমি একটা নতুন ভ্যারাইটিস দেখলাম, হোয়াইট কালারের, সম্ভবত এটা রয়্যাল বেঙ্গল টাইগার। তো আর দেখো অনেক কিছু দেখছিলাম যেখানে বিভিন্ন ধরনের পাখি থাকে, সুন্দর সুন্দর দেশ বিদেশের কালারফুল বার্ডস, যেগুলোকে দেখে ভীষণ বাচ্চারা ভালোবাসে। আর আমার ছেলে তো পাখি বললেই হাত দিয়ে ওঠায় দেখাচ্ছিল, ও ভীষণই ভালো লেগেছে ওর সেটা। আর আমার সব থেকে ভালো লাগছিলো এই গরমের মধ্যে, কি জানো, জলের মধ্যে যখন দেখছিলাম এই ডাকগুলো চড়ছিল, তো ডাকটাকে দেখে আমার ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা মানে একটা ফিলিংস আসছে। আর এখানে দেখো কতগুলো আমাদের লোকাল প্যারেট, যেগুলো আমরা বলে থাকি নর্মাল আমাদের যেখানে যে প্যারেট দেখি সেইগুলো এখানে। আর আমার মেয়ে যে জামাটা পরেছিল দেখো, এত প্রিটি লাগছিলো জামাটা, আমার তো ভীষণই পছন্দ। এটা আমাদের একটা দিদি আমাকে গিফট করেছিল, মানে
উনি আমাদের ঘরেরই একজন মেম্বার বলতে পারো। তো উনি আমাদেরকে মেয়েকে এইটা গিফট করেছিল, আর মেয়েকে এটা আমি পরিয়ে নিয়ে গেছিলাম। তো ওকে কয়েকটা ফটোশ্যুটও করলাম, বললাম দাঁড়া শোনা, তোকে ভীষণ ভালো লাগছে এই জামাটা পরে, তুই একটা ফটোশ্যুট কর। আর এই দেখো এখানে না ময়ূর, প্রচুর ময়ূর আছে। সব থেকে ভালো লাগে যে ময়ূর যখন পেখম তুলে ঘোরায়, তো এইটা এবছর আমরা আনফর্চুনেটলি দেখতে পাইনি। তো আমি আর বেশি টাইম ওয়েস্ট করলাম না, যেহেতু মা বাবাকে নিয়ে গেছি আর আমার ছোট বেবিটাও আছে, ও এতক্ষণ সব কিছুকে এত প্রায়োরিটি দিয়ে দেখাটা ওর পক্ষে পসিবল হচ্ছিল না। সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই চলে আসছিলাম, সব কিছু খুব একটা জাস্ট টাচ করে করে আসছিলাম। তো দেখাও হবে আর একটু ঘোরাও হবে, তো এই কারণে প্রায় আমাদের অলমোস্ট ঘোরা শেষের দিকে এবার। তো এখন মেয়ের বায়না হলো যে আমার সঙ্গে একটু খেলতেই হবে। তো আমি বললাম শোনা, এখন তো চিড়িয়াখানা থেকে এবার বেরিয়ে যাওয়ার সময়, এখন খেললে তো টাইমটাও ওয়েস্ট হবে। কিন্তু সে তো শুনবে না, মহারানী কান্না জুড়ে দিয়েছে যে ও খেলবে। তো বললাম ঠিক আছে খেলুক, আর সাথে বাচ্চা আমার ছোট ছেলেটাও বলও খেলছিল। তো ঘুরে ঠুরে আমরা এতই টায়ার্ড হয়ে গেছিলাম, শেষে আর বাসে যাওয়ার কোনো রকম রিস্ক নিলাম না। আমাদের সবারই শরীর ভীষণই টায়ার্ড হয়ে গেছিলো। আর অ্যাকচুয়ালি আমি আগের দিন মানে যখন আসার সময় আমি যখন বুকিং করছিলাম, মানে গাড়ি আসতে প্রচুর দেরি করছিল, যেই কারণে আমি বাস প্রচুর অ্যাভেলেবেল ছিল, আমি বাসটাই ধরে নিলাম। কিন্তু আসার সময় না প্রচণ্ড বাসে ভিড় আর কষ্টও প্রচুর হবে, তো সেই কারণে আমরা আর কোনো রকম রিস্ক না নিয়ে, আর আমার যেহেতু উবের খুব ফাটাফাট বুক হয়ে গেছিলো, তো আমরা দেরি না করেই সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো আমরা তো বাড়ি ফিরে গেছি অনেক আগেই। তো এতক্ষণ আমি রেস্ট নিচ্ছিলাম, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, এখন একটু ভালো আছে। মানে খারাপ ছিল বলতে মানে জার্নিটা প্রচুর হয়ে গেছে। আর আমি ছেলে মেয়ে তিনজনেই শুয়েছিলাম, কিন্তু কিন্তু একজন শোয়নি, যে কিনা বাইরে থেকে মানে ঘুরে এসেও আবার গেছে কাজে। ঠিক আছে, তো আমি বারণ করেছিলাম অনেকবার যে তুমি কাজে যেও না, এতটা জার্নি করে এসেছো। আমার চুলগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, কারণ আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি। তো আবার বাইরে থেকে এসে সে আবার, আমি বলেছিলাম কিছু কিনে নিয়ে চলে আসো, ও বললো না কিছু কিনবো না, কারণ কি অনেক তেলে ভাজা খাওয়া হয়ে গেছে প্রচুর, আর আমারও অবশ্যই মানে খেতে কিছু ইচ্ছা করছিল না সেরকম। তো আমি আর সেই জন্য প্রেশার দিইনি, বললো যে না বাড়িতে গিয়ে আমি ডাল ডিম ভাজা এইসব করে নেবো। তাই বললাম ঠিক আছে তুমি করবে তো, বললো হ্যাঁ করবো। ঠিক আছে চলো দেখবি কী করেছে। ঘুম থেকে উঠে মেয়ে তো একটু টিভি দেখতে বসে গেছিলো, আর আমাদের এখানে তো জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। আর এদিকে দেখি ছেলে আর বাবা মিলে টুকটুক করে কি খাচ্ছে। আর দেখো এই যে কড়ার মধ্যে মিশি ডাল, আলু সিদ্ধ, আর এদিকে ডিমের অমলেট করে রেখেছে। এখানে কিছু একটা তরকারি ছিল, তো মেনলি ও ডাল আলু সিদ্ধই করে রেখেছে। যাই হোক, ও যেটুকুনি পেরেছে সেটুকুনি আমার জন্য অনেক। অ্যাকচুয়ালি ও তো সেরমভাবে কিছু করে অভ্যস্ত না, পারে না সেরমভাবে কিছুই। তো এইটুকুনি যে করে দিয়েছে, তো এটাই আমার কাছে অনেক ছিল, যেহেতু আমি সেদিনে কিছু করার মতন শরীরের আর অবস্থা আমার ছিল না। তো এই দেখো আমরা সবাই ডিনার টিনার করে এদিকে ছেলে আর মেয়ে দুজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। বুদ্ধিতে ভীষণ ঘাট দে জোড়া তার নাম টে 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 ওরা এদিকে দুজন তো বেশ সুন্দরভাবে টাইম কাটাচ্ছে, আর আমিও নিজের মতন একটু ফ্রি টাইম কাটাচ্ছিলাম। আর এত আমার ঘুমও এসে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করে সোজা বিছনায় মশারির তলায় ঢুকে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ছবি ভিডিও এইসব করছিলাম, আর আমি বসে বসে একটু এডিটিংও করছিলাম কাজ। তো চলো আজকে এই অবধি আমার এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। যদিও এটা লেট হয়ে গেছে একটু, তো কষ্ট করে তবুও দেখো ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।